প্রস্তুতি, আমার ছেলের চুল কাটা এবং শুরু দেখছেন লাইভ। সবসময় করে থাকি, সেই জন্মের পর থেকে হাঁটি হাঁটি পাপা করে অনেকটা বড় হয়েছে, এখনো সেই ভিডিওই করছি। আপনাদের দোয়া ভালোবাসা যদি থাকে, আমার ছেলেকে বিয়ে করান পর্যন্ত হায়াত যেন আল্লাহ আমাকে দান করে, সেই দোয়া করবেন প্রত্যেকে। এবং সেই সময় পর্যন্ত যেন এইভাবে আমি পাশে বসে আমার ছেলের চুল কাটাইতে পারি এবং ভিডিও করে লাইভে দেখাইতে পারি আপনাদেরকে। সেই ভালোবাসায় যেন জড়িয়ে থাকে ছেলে বাবার সাথে, সেই দোয়ার প্রত্যাশা, নাকি কোন ভাই? কারণ ছেলেরা বড় হলে তো বাবার থেকে দূরে সরে যায় আস্তে আস্তে, তাই না? তা আমার ছেলে ওরকমটা হোক আমি চাই না। সকলের কাছে দোয়ার প্রত্যাশা। আমার ছেলে দেখেন চুল ধরেই একটা সাইডে নিয়ে গেল, এখন আস্তে আস্তে সে বাকি ফিনিশিং দেবে। আপনারা যে দেখতে চান সে দেখতে পারেন, ধরছে কুলাই যদি। আমি লাইভটা ধরে রেখেছি মাশাআল্লাহ। আমাদের খোকন ভাই, এনায়াতুল্লাহ খোকন ভাই, সে আছে বসা, সে একটু টাইম পাস করতেছে এখানে। আমার বুঝলাম না কোনো কাজে আসছেন, টাইম পাস করতেছেন। যাই হোক, কারণ আমি আপনাকে ওই পাশে বসায় রাইখা সাইডে শুরু করে দিলাম আমার ছেলের চুল কাটা। ব্যাপারটা বুঝতে পারবো না। যাই হোক বন্ধুগণ, ভিউয়ার্স, এই যে আবার জানি স্মৃতি এখান দিয়ে কি একটা করতেছে, স্মৃতি ক্লিয়ার করতেছে সম্ভবত। আমার কাটার সময় তো আপনারা দেখে থাকেন অনেক কিছুই কাটে, কানের পশম, নাকের পশম, এই পশম সেই পশম, কিন্তু ছেলের অত পশম এখনো হইয়া সারে নাই। কিন্তু স্মৃতিমিতি কাটটা দাগ দুগ আইকা এইভাবে চুল কাটতে হয়, তাই না আব্বা? স্মৃতিমিতি কাটটা দাগ দুগ আইকা। এই যে আমার সাথে যুক্ত হয়ে গেলেন আমাদের আকবর আলী ভাই, নবাবপুর ব্যবসায়ী। ধন্যবাদ আকবর আলী ভাই যুক্ত হওয়ার জন্য। সশস্ত্র অভিবাদন, অন্তরস্থল থেকে ভালোবাসা, এক লাল গোলাপ শুভেচ্ছা। পুরানো অভ্যাস তো ছেলের, সেই জন্মের পর থেকে আমি এই চুল কাটাই আর লাইভ করি, সেই পুরনো অভ্যাস রয়ে গেছে। এখানে আমার বন্ধু ইকবাল হোসেন খোকন যুক্ত হলেন। ইকবাল হোসেন খোকন বন্ধু, ধন্যবাদ। এখানে আমাদের একজন খোকন ভাই বসা, এই যে তুমি দেখো চিনবা তাকে বন্ধু, এর নামও খোকন, এনায়াতুল্লাহ খোকন। সেও সুপরিচিত ব্যক্তি। আর তোমার তো কথা বলা লাভ নেই, তুমি তো দেশ বিদেশ সব জায়গায় পরিচিত বন্ধু আমার। তুমি যুক্ত হয়েছ, অনেক খুশি হলাম, অনেক ধন্যবাদ তোমাকে। অন্তরস্থল থেকে ভালোবাসা এবং নিষ্পাপ মন থেকে দোয়া তোমার জন্য। এই যে আমাদের ছাইদ, প্রিন্স ছাইদ চুল কাটতেছে আমার ছেলের। আমাদের আকবর আলী ভাই, আসসালামু আলাইকুম। শামীম ভাই কেমন আছেন? বড় ভাই আমার অনেক ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বরকাতুহু। আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ, আমি ভালো আছি। আকবর আলী ভাই, ডেমন ক্যামেরা। আমার বন্ধু সালাম এবং দোয়া কমেন্ট করেছেন। বন্ধু কি এখন দুবাই না বাংলাদেশে আমার কিন্তু জানা নেই সেভাবে।
ইকবাল হোসেন খোকন, বন্ধু তোমাকে বলছে। অনেকদিন লাইভ করি না অবশ্য। এখানে আবার কি জানি দিতেছে, যেন একটা দিল সাইড, সেটাকে ক্লিয়ার করার জন্য কিছুটা চুল কেটেছে এবং আবার একটু খুরও ব্যবহার করছে। জানি না পোলায় কি বলছে আর সাইড কি করছে। মানে প্রত্যেকেরই একটা স্বাধীনতা দেওয়া উচিত। সেই দৃষ্টিতে ছেলেকে এই বয়সেই অনেকটা স্বাধীনতা দিয়ে দিয়েছি। তবে এমন কিছু করবে না, যেহেতু চাহিদা আছে, যে লোকে হাসবে এরকম কাটবে আমার মনে হয় না। ওটা তো শীতের একটা দাগ হলো, আপনি আবার সাইডে যেটা দাগ দেন সেটা কি আবার, সেটাও কি দিবেন নাকি? আর এবার আর সেই দাগটা দিবেন না, ও শীতের দাগটা একটু বড় করে নিলেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। যাই হোক, আজকালকার বাচ্চা ছেলে পেলে যারা আমাদের তো অনেক বেশি বুঝে তারা, কারণ সার্বক্ষণিক নাম্বার আছে ওর, ওই সোশ্যাল মিডিয়ার সাথে তারা সম্পৃক্ত, অনেক বেশি বেশি দেখে এবং বোঝে, ইন্টারনেট দেখে। মডার্নাইজ কি এবং কত প্রকার আমাদের চেয়ে অনেক বেশি জানে তারা, আমার ধারণা। 1224 মানে একটু কল। আমরা তো ওর বয়সে কিছু বুঝতামই না। না, এই ওর বয়সে আমরা মানে আবার ছেলে নিয়ে তো ওরা আদায় রাখো। বাড়ির সেলুনে একা এইভাবে আমরা আসিনি কখনো। না, কত বছর হয়ে গেছে ঘাড়ে ধইরা, ঘাড়ে ধইরা দুই চাপ দাঙের ছিল। হ্যাঁ 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 হ্যাঁ, ওরকম ভাবে কাটছে আগে। দুই হাঁটুর দিয়া ধইরা এরপর কাটতো না। না একটু বড় রাখছি, চিপ চলবো, ছোট করে দেবে, একটু বড় থাকুক। হ্যাঁ, এই যে এই লম্বাটা, লম্বা লম্বাটা থাকবে, চুল ছোট করে দিবে নাকি? চুল একটু পাতলা করে দেবো। হ্যাঁ, লম্বা রাখছি। লম্বা থাকবে, চুলটা পাতলা হবে। আচ্ছা ঠিক আছে। এটা গেল একটা সিনিয়র ভাব ধরতেছে আমার ছেলে। রেজাল্ট বাড়িছে, রেজাল্ট না বাড়ে নাই। না, আজকে পরীক্ষা শেষ হয়েছে মাত্র। 20-22 তারিখ পর থেকে বের হবে। হ্যাঁ, কি কাটছে নাকি? না 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 না, একটু লাগবে, ঠিক করে স্টাইল করতে গেলে। স্টাইল করতে গেলে একটু লাগবে। মাশাল্লাহ, চুল অনেকটা সাইজে নিয়ে আসছে। স্টাইলের যা সেগুলি করা হয়ে গেছে অনেকটা। এখন উপর দিয়ে একটু কমাবে কিনা, কি করবে দেখা যাক। প্রায় শেষ প্রান্তে আমার ধারণা। ঠিক আছে এখন? ছোট। তুমি যে চুল কাটতেছো আমার ছেলে,
ওই ডিজাইনটা কিন্তু ছেলেরা আমার একই হবে, নাহলে কিন্তু মানুষ বুঝবে না বাপ ছেলে, কোন বাপের কোন ছেলে, ছেলের বাপকে মানে যেমনি বলি আমরা, মানে বাপের দেখা যান ছেলেরে বুঝতে পারে এবং ছেলে দেখা যান ছেলের বাপ চিনতে পারে এই চুল কাটাতে। এটাই তোমার ক্রামতি, আর এটাকেই তো আমি হাইলাইট করে ধরি নাকি আব্বা? মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে আমরা লাইভটি করতে পারলাম আজকে। নেটে সেভাবে ডিস্টার্ব করলো না, ধন্যবাদ নেটকে। আমাদের চুল কাটার ডেট ছিল গতকালকে 13 তারিখ। 14 তারিখ নমিনেশন জমা আমার বিএফসিএল বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডে। সেখানে আমি আমন্ত্রিত উভয় প্যানেল থেকে, আশা করি আল্লাহ চাহেন তো যাব 6টার আগে, 6টা বাজে নমিনেশন পেপার জমা হবে আজকে। যদিও সেভাবে আমি মানে দাঁড়াইনি নির্বাচনে দাঁড়াইনি বলতে আমাকে একাধিক লোকে একাধিকবার বললেও আমি চিন্তা করিনি দাঁড়ানোর। এইবার পূর্বে আমি 2বার নির্বাচিত ছিলাম বিএফসিএল বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডে, অর্থাৎ 2017-তে একবার এবং 18-তে একবার। 2000 না, তোমার ব্যাংকে জমা করছো না? কত টাকা জমা করছো? আব্দুল ওসমানের ব্যাংক তো আব্দুল ওসমানের বাবা। আজকে তো বিল তোমাকে দিতে হবে না? আরে এর লেগে তুমি আগে বলছো, এর লেগে আগে ভাগে বলছো। তুমি চলে গেলে হবে কিভাবে? যাই হোক, সকলের কাছে দোয়ার প্রত্যাশা, আল্লাহ যেন আজকের আমার সকল কাজ শেষ করার তৌফিক দান করে। আজকের প্রোগ্রাম আমরা বাসা থেকে বের হয়েছি যখন, বাপ ছেলে 3-in-1 ওয়ার্ক নিয়ে বের হয়েছিলাম। সেই 2-in-1 ট্যাপ রেকর্ডার 20-25 বছর আগের কথা মনে পড়ে যাওয়া থেকে 3-in-1 ওয়ার্ক নিয়ে কথা বলা শুরু করেছিলাম। জোহরের সালাত আদায় নাম্বার 1, নাম্বার 2 আমার 3টি ব্লেজার ফারুকের লন্ড্রিতে দেওয়া, এবং নাম্বার 3 আমাদের প্রিন্স সেলুনে এসে চুল কাটা বাপ ছেলের। এই 3-in-1 ওয়ার্কের 3 নম্বর ওয়ার্কে আমরা এখন যুক্ত। আপনারা দেখতে পাচ্ছেন লাইভে ইতিমধ্যে 3-in-1 ওয়ার্কের ভিডিও ফুটেজটি আপনারা দেখেছেন। আমার ধারণা আমার এফবি ফ্রেন্ড যারা, তা সেই দুপুরে বের হওয়ার সময় ডিক্লারেশন 3-in-1 ওয়ার্কের 3 নম্বর ওয়ার্কে আমরা আছি বাপ ছেলে। আপনারা দেখতে পাচ্ছেন লাইভে আমার ছেলের দেওয়া শুরু করেছি এবং শেষ করব আমার চুল কাটা দিয়ে। সেই পর্যন্ত আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমার লাইভ দেখার জন্যে, আর আমার জন্য দোয়া করবেন প্রত্যেকে। তবে আমি একটা ব্রেক দিব লাইভে, আমার ছেলের কাটা শেষ হওয়ার পরে আমি লাইভটি ব্রেক দিয়ে নতুন করে আবার আমার কাটা শুরু থেকে আবার লাইভটি শুরু করব। আপনাদেরকে সাদর আমন্ত্রণ প্রিন্স সেলুনে, দক্ষিণ পল্লবী মসজিদ মার্কেট, সাতারা কনভেনশন হলের পিছনে, অর্থাৎ পশ্চিম দিকে সাতারা কনভেনশন হল 300 ফুট প্রশস্ত মেন রোড, সংলগ্ন সিটি ক্লাবের বিপরীতে পশ্চিম পাশে, তারই পিছনে পশ্চিম দিকে মসজিদুল আমান মার্কেটে প্রিন্স সেলুনে। সাদর আমন্ত্রণ আপনাদেরকে। এখানে সুশৃঙ্খল
পরিবেশ এবং সুন্দর ওয়ার্ক দিয়ে থাকে আমাদের সাইদ। আপনারা ইতিপূর্বে শুনতে পেলেন আরও একজন লোকের থেকে, সে 28 বছর আগে থেকে সেও চুল কাটে, তখন সে এরকম বয়সে ছিল আমার ছেলের বয়স এখন যা। আর আমার ছেলের জন্মের পর থেকে এই সাইজই চুল কেটেছে। আমার বাসায় যে প্রথম কাটা শুরু করে, এরপরে সেলুনে এসে কাটছে, এখন দেখতে পাচ্ছেন আপনারা। আর আমিও নেয়ারেবল সেই 28 বছর ধরেই চুল কাটছি এই পেন সালুনে, সাইদেরই হাতে। অনেক বড় বড়, অনেক অত্যাধুনিক, অনেক রকম, অনেক ধরন, অনেক সেলুন আমি দেখেছি, গিয়েছি, কিন্তু সত্যিকার অর্থে আমাদের সেই মাতৃভাষা ভালো লাগা, স্বাধীনতা ভালো লাগার মতো ওরকম কিছুটা ভালো লাগা কাজ করে এই প্রিন্স সেলুনে এলে। সেই জন্য এখানে আমরা আসি এবং প্রাণবন্তভাবে সাইদ আমাদের চুল কাটে। আমার কাটার সময় লাইফটা দেখলে আপনারা বুঝতে পারবেন সেটা, কারণ সে চুল কাটার সময় চুলের সাথে সাথে কানের পশম, নাকের পশম থেকে শুরু করে সর্বাঙ্গে যেই পশম কাটার মতো যা সবই কেটে দেয় সে সেলুন থেকে চুল কাটার সময়টা। অনেক ধন্যবাদ বন্ধুগণ। আমার দেখতে হবে কেন? ওই যে তুমি গ্লাসে দেখো, আমি তো দেখবো, তোমারটা তুমি দেখে নাও পিছনটা কিরকম হয়েছে। ও আচ্ছা, তুমি পিছনটা বুঝতেছো না, সামনেটা ঠিক আছে তোমার? আচ্ছা, তাহলে পিছনও ঠিক আছে আমার মনে হয়, পিছনও ঠিক আছে, ঠিক না? হ্যাঁ, কি করবে? কি করবে? বিলেট দিতে হবে। কি করবে? কি দাগটা একটু মোটা করবে। কেন? ওই সময় তো চাইলো করে দিতে, তুমি তো বললা আন লাগবে না। দেখা যায় না, তাকে আরেকটা দাগ দিয়ে দিবে, 26 লাগবে। 26 লাগবে, হ্যাঁ? তাহলে এটা একটু বেলেটে লাগবে না, ঠিক আছে বেলেটে। তাহলে তুমি শীতের মধ্যে দাগ দিলা, এই দাগটা কি স্টাবলিশ করতেছো যে শীতের যেটা আল্লাহ দান করছে তা তো করছেই, তুমি আর একটু বড় করে নিলা আর কি, নাকি? ও আচ্ছা আচ্ছা, এটা একটা স্টাইল ডিজাইনে পড়ে নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, আমার আবার শীতের মধ্যে ওরকম দাগ দিয়ে দিও না কিন্তু, কারণ ছেলের মতো করে অন্যগুলো সব মেলাই দিও, ওই শীতে ওরকম দাগ দিয়ে দিও না। আমি আবার শীতে, আমার চুলে শীতে নাই, কেন আমি চুল চিনি দিয়ে আসাই না কখনো, কেন? কারণ আমার আসলে তো হয় না, আমি হাত দিয়েই সবসময় আসতাই। ঠিক আছে? যাই হোক বন্ধুগণ, এখন আমার ছেলের চুল কাটা শেষ। পাকছে নি আবার চুল? না না না। আচ্ছা, আচ্ছা, পানি। কিন্তু এখানে একটি ঘটনা, আমার ছেলের কিন্তু গোল্লা 2টা। এই চুপ। এই না, আমি দেখাচ্ছি, এই যে 2টা গোল্লা আছে মাথায়, মাশাল্লাহ, এই একটা আর এই যে একটা। এটা একেবারে, হ্যাঁ, একবার লাইভের লাস্টে দেখাচ্ছি তো, ওটা যে ব্লেজার দিছি না, ব্লেজারের কাগজ, একবারে লাইভের লাস্টে তো, এই পর্যন্ত দেখবে না। তোমার যে 2টা গোল্লা, এটা নিয়ে তুমি ভাববো না, এটা মানুষ বুঝবে না। 2টা গোল্লা হলে যে 2টা বিয়া হইতে পারে বা হয়, অদ্ভুত তো ভেঙে বলি নাই, বুঝো না? একটা বান্ধবী থাকবে, একটা বউ থাকবে। একটা বান্ধবী থাকবে, একটা বউ থাকবে, হ্যাঁ হ্যাঁ। সাইদ আবার একটু সহজ করে দিল, আমার ছেলের জন্য ভালো হইলো। 2টা বউ হলে একটা যন্ত্রণা না, একটা বান্ধবী থাকবে, একটা বউ থাকবে, যেহেতু 2টা গোল্লা আল্লাহ দান করছে। আল্লাহ হাফেজ এভরিবডি। আমার ছেলের চুল কাটা শেষ হয়েছে, আমি লাইভটা রেখে দিচ্ছি। সকলের কাছে দোয়ার প্রত্যাশা, আল্লাহ যেন সুস্থ সুন্দর রাখে আমাদের বাপ ছেলে সহ সারা পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে, সেই সাথে সারা পৃথিবীর সমস্ত মুসলমান মৃত্যু ব্যক্তির জান্নাত কামনা। পরিশেষে ভুল ত্রুটি যদি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন প্রত্যেকে। থ্যাংকস অল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই দাদা, আল্লাহ হাফেজ।